নমস্কার বন্ধুরা, আমাদের এই এম ফার্মা চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে ঘরোয়া পদ্ধতিতে আমরা পাইলসকে কিভাবে নির্মূল করতে পারি। সচরাচর এই পাইলস সম্বন্ধে একটু ধারণা আমাদের নিয়ে নেওয়া দরকার। আমরা দেখেছি যে এই পাইলস কম বেশি অনেকেরই হয়ে থাকে, তা কিছুতেই নির্মূল হতে চায় না। আমরা এটাকে নিয়ে চিন্তায় থাকি এবং সার্জারির পথে যাই, কিন্তু আপনি ঘরোয়া কিছু পদ্ধতিতে কিছু নিয়মে আপনি এর নির্মূল কিন্তু করতে পারবেন। হ্যাঁ, প্রথমে বুঝি যে এই পাইলস জিনিসটা কি। দেখুন, আমাদের মলদ্বার রয়েছে, সেই মলদ্বারে যে নালী থাকে সেই নালীকে ঢেকে রাখে তিনটে পাইলস। পাইলস কোনো সৃষ্টিগত রোগ নয়, পাইলস অ্যাকচুয়াল আমাদের শরীরের মধ্যেই কিন্তু আছে, তিনটি পাইলস আছে। তাহলে আমরা এই পাইলস বা অর্শ এটাকে রোগ কেন বলে থাকি? তার কারণ হচ্ছে এই পাইলস হচ্ছে রক্ত মাংসের জালিকা, যা মলদ্বারকে ঢেকে রাখে। যখন আমরা প্রেসার দিয়ে মল ত্যাগ করতে যাই তখন এই পাইলস বেরিয়ে আসার সম্ভাবনা বেড়ে যায়। যখন এই পাইলস ফুলে যায় বা বাইরের দিকে বেরিয়ে আসে তখন কিন্তু রক্তক্ষরণ শুরু হয় এবং মল দিয়ে অল্প উজ্জ্বল লাল রঙের রক্ত বেরোতে থাকে। এই পাইলসের রোগকে ডাক্তারি উপায়ে 4টে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 1 ডিগ্রি পাইলস, একটা 2 ডিগ্রি পাইলস, একটা 3 ডিগ্রি পাইলস, একটা 4 ডিগ্রি পাইলস। 1 ডিগ্রি পাইলস মানে হলো যে আপনার যে পাইলস রয়েছে তা হালকা অল্প বেরিয়ে আসার মতন দেখাচ্ছে। এক্ষেত্রে আমরা কি করি? আমরা সবাই জানি যে গরম জলে বেটাডাইন ফেলে অল্প সেঁক নিলে এই পাইলস আবার ভেতরের দিকে ঢুকে যায় এবং নিজের অবস্থায় ফিরে যায়। 2 ডিগ্রি পাইলস যখন হয় তখন এটি মলদ্বার থেকে বেরিয়ে চলে আসে এবং আমরা হাত দিয়ে ঢোকালে তা কিন্তু আবার নিজে নিজেই ঢুকে যায় বা মল ত্যাগ করা হয়ে যাওয়ার পরে নিজের থেকেই ভেতরে ঢুকে যায়। এক্ষেত্রে আমরা কিছু ওষুধ ব্যবহার করি, যেমন সুক্রাল ANO টাইপের যে কম্পোজিশনের মলম রয়েছে সেই মলম লাগায়। অক্সিকিউট সিডি নামক যে অ্যান্টিবায়োটিক রয়েছে, অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক আমরা নিই। আচ্ছা, আমরা গরম জলের সেঁক নিই বিটাডাইন লোশন ফেলে। এতে কি দেখা যায় যে পাইলস আমাদের নির্মূল হয়ে যায় এবং ভেতরের দিকে ঢুকে যায়। প্রবলেমটা হয় যখন 3 ডিগ্রি বা 4 ডিগ্রি পাইলস। 3 ডিগ্রি পাইলস মানে হচ্ছে যে বাইরের দিকে পুরো পাইলসটা ফুলে বেরিয়ে আসা, রক্তক্ষরণ অনেক বেশি হওয়া এবং সেটা হাত দিয়ে ঢোকাতে হচ্ছে, আবার বেরিয়ে যাচ্ছে। এই রকম হতে থাকে 3 ডিগ্রি এবং 4 ডিগ্রি। 4 ডিগ্রি যখন হয় তখন সেটা অনেকটা লাস্ট স্টেজে চলে আসে, সেই সময় আর ভেতর দিকে ঢুকতে চায় না এবং সেটার সার্জারির পরামর্শ ডাক্তারবাবুরা দিয়ে থাকে। এখন বিষয়টা হচ্ছে যে এই পাইলসের রোগকে আমরা কিভাবে নির্মূল করতে পারি। দেখুন, পাইলস অ্যাকচুয়াল কিন্তু কোষ্ঠকাঠিন্য থেকেই হয়ে থাকে। আপনি জোর দিয়ে মল ত্যাগ করছেন মানে কি হচ্ছে? মানে মল আপনার স্বাভাবিক পদ্ধতিতে বেরোচ্ছে না। মল কখন স্বাভাবিক পদ্ধতিতে বেরোয় না? যখন মলদ্বারে এসে মল শুকিয়ে যায়। তার মানে আপনার শরীরে জলের ঘাটতি হচ্ছে। জলের ঘাটতির জন্যে সেই মল থেকে জল বেরিয়ে যাচ্ছে এবং সেই মল শুকিয়ে যাচ্ছে এবং আপনাকে অনেক প্রেশার দিয়ে সেটাকে বার করতে হচ্ছে। এর জন্যে আমাদের সকলকে 4 থেকে 5 লিটার জল কিন্তু দিনে পান করা দরকার। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কখনোই প্রেশার দিয়ে আপনি মল ত্যাগ করবেন না। 5 মিনিটের বেশি কিন্তু পায়খানায় বসে থাকবেন না। স্বাভাবিক পদ্ধতিতে মল ত্যাগ করার সবসময় চেষ্টা করুন। আচ্ছা, কোষ্ঠকাঠিন্যর জন্যে আপনার পেটে, আমাদের বৃহদন্ত্রে অনেক সময় আমাদের খাবারের অনিয়মের জন্যে আমাদের মল শক্ত হয়ে যায় এবং বেরোতে চায় না। তার জন্যে আপনাকে ফাইবারযুক্ত খাবার বেশি পরিমাণে খেতে হবে, শাক সবজি। যদি আপনি ফাইবারযুক্ত খাবার সবসময় না খেতে পারেন, ইসবগলের ভুসি আপনি হালকা 1 কাপ জলে ভিজিয়ে কিন্তু সঙ্গে সঙ্গেই আপনি খেতে পারেন। এখন বিষয়টা হচ্ছে এই ইসবগলের ভুসি আপনার ফাইবারের পুষ্টিকে মেটাতে সাহায্য করে। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, ভিডিওতে শুনে বা দেখে আপনারা সঙ্গে সঙ্গে ইসবগলের ভুসি নেবেন না। পাইলসের সমস্যা হলে ডাক্তারবাবুর পরামর্শ নিন, তারপরে ইসবগলের ভুসি আপনারা নিতে পারেন। সেই জন্য ইসবগলের ভুসি
আপনার যদি 2-3 দিন নিয়ে যদি কোনো প্রবলেম না হয় তখনই আপনি সেটা কন্টিনিউ করতে পারেন। আর যদি প্রবলেম আসে তখন কিন্তু আপনি ডাক্তারের কাছে যান। অনেক সময় মাংস জাতীয় খাবারের জন্যে আমাদের পেটে কিন্তু কোষ্ঠকাঠিন্য সমস্যা শুরু হয়। রেড মিট একেবারেই বন্ধ। অল্প একটু হালকা ঝোলের মাছ আপনি খেতে পারেন। হালকা মশলাপাতি দেওয়া খাবার আপনারা খাবেন। সেদ্ধ খাবার আপনারা বেশি পরিমাণে খাবেন। এতে কি হবে, এতে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে আপনি অনেকটা বেশি রেহাই পাবেন এবং আপনার পাইলসের সমস্যা হওয়া থেকে আপনি রেহাই পাবেন এবং পাইলস ধীরে 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 ঠিক হয়ে যাবে। এখন লেজার টেকনোলজি বেরিয়েছে। লেজার টেকনোলজির মাধ্যমে, যেটাতে কাটাকুটি কোনো ভয় থাকে না, তার মাধ্যমে ডাক্তারবাবুরা এখনকার দিনে সার্জারির কাজ সম্পন্ন করে থাকে। এখন বিষয়টা হচ্ছে যে এই পাইলসকে যদি আপনাকে পুরোপুরিভাবে নির্মূল করতে হয়, আপনার যদি এই সমস্যা হয়ে থাকে, যেটাকে আমরা অর্শও বলছি, খাওয়া দাওয়ার প্রতি আপনাকে অতিমাত্রায় যত্নবান হতে হবে। কারণ আপনার মল যত আটকে যাবে তত আপনাকে প্রেশার দিয়ে আপনাকে মল ত্যাগ করতে হবে, আর তখনই পাইলস বেরিয়ে আসার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে আজকে আসি, পরে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আরও বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।